এক গ্রামে এক কিশোর ছিল যার নাম রায়হান। সে ছোটবেলা থেকে নামাজে খুব যত্নবান ছিল। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত, রায়হান তখন মসজিদের আঙ্গিনায় বসে কোরআন তেলাওয়াত করত। তার সবচেয়ে বড় অভ্যাস ছিল প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া। রাত গভীর হলে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন থাকত, তখন রায়হান নিঃশব্দে উঠে উজু করত এবং নামাজে দাঁড়াত। মসজিদের ইমাম সাহেব অনেকবার বলেছেন যে রাতের বেলায় আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ তার মুখমণ্ডলকে নূর দিয়ে ভরিয়ে দেন। সময় যেতে লাগলো, রায়হানের ইবাদতের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকলো। কিন্তু সে কখনো অহংকার করত না, বরং সে আরো বিনয়ী হয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া চাইত। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল রায়হান। গ্রামের সবাই খুব দুঃখ পেল, কারণ এমন ছেলে খুব কমই দেখা যায়। কয়েকদিনের মধ্যেই রায়হান ইন্তেকাল করলো। পরিবার, গ্রামবাসী সবাই অশ্রুসিক্ত হয়ে গেল। কিছুদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রায়হানের ঘরে গভীর রাতে মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যেত। প্রথমে তার মা ভেবেছিলেন হয়তো তিনি কল্পনা করছেন, কিন্তু বারবার একই ঘটনা ঘটতে লাগলো। অবশেষে গ্রামবাসীরা ইমাম সাহেবকে বিষয়টি জানালেন। ইমাম সাহেব রাতের বেলা রায়হানের ঘরে বসে থাকলেন। রাত গভীর হলে হঠাৎ চারপাশ থেকে অপার্থিব এক সুর ভেসে আসতে লাগলো, যেন একদল কেউ কোরআন পড়ছে। সেই সুর এত মধুর ছিল যে সবাই কেঁদে ফেলল। ইমাম সাহেব তখন বললেন, এটা ফেরেশতাদের তেলাওয়াত। তারা এখানে আসে কারণ রায়হান রাতের বেলায় আল্লাহর কাছে দাঁড়িয়ে কোরআন পড়ত। এখন সে দুনিয়ায় নেই, তবুও ফেরেশতারা তার স্মৃতিতে কোরআন তেলাওয়াত করে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রায়হানের ইবাদতের পুরস্কার। এরপর থেকে গ্রামের মানুষরা রায়হানের জীবনকে অনুসরণ করার চেষ্টা করলো। তারা নিজেদের সন্তানদেরও রাতের বেলায় নামাজ পড়া, কোরআন শেখা, আল্লাহর কাছে কান্নাকাটি করার শিক্ষা দিতে লাগলো।